বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে বান্দরবান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, বন্যার কারণে দেখা যাচ্ছে যে বান্দরবানের বেশ কয়েকটি পয়েন্টের সড়ক মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। তো এখন আসলে সেখানকার পরিস্থিতি কি, আবহাওয়া কেমন দেখছেন? আমরা আসলে এই মুহূর্তে বান্দরবনে নেই। বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে চকরিয়ার যে লামা সড়কটি রয়েছে সেখানে এসেছিলাম এবং সেখানে আসার পরে আমাদের যাত্রা ব্যাহত হয়েছে। আপনি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিদ্দা বাজার এলাকা, কাকার ইউনিয়ন এটি। এই এলাকার পানিতে একদমই টইটম্বুর, অর্থাৎ তলিয়ে গেছে ফসলের মাঠ, কোথাও কোথাও ঘরের মধ্যে পানি উঠেছে। একই অবস্থা এখানকার যারা রয়েছেন তারা প্রায় পানিবন্দী রয়েছেন। স্থানীয় প্রশাসন যেটি বলছে যে এই চকরিয়া উপজেলার অন্তত ৭৫% নিচু ভূমি প্লাবিত হয়েছে কোনো কোনো না ভাবে। ফসলের মাঠ ফেসে গেছে, পানিবন্দী রয়েছেন তারা অন্তত ৩ থেকে ৪ দিন ধরে। তারা যেটি বলছেন এখানকার চিত্র যেটি সেটি হচ্ছে যে পাশেই একটি বাইচ্ছা ছড়া খাল রয়েছে এবং সেই খালটি প্রভাবশালীরা দখল করেছেন, যার কারণে একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটা কখনো কখনো সপ্তাহ অবধি এই পানি থাকে, অর্থাৎ পানি যে নিষ্কাশনের একটি ব্যাপার কিংবা পানি সরে যাওয়ার যে ব্যাপারটি সেটি এই বাচ্চাছড়া খালের কারণে ব্যাহত হচ্ছে, অর্থাৎ সেটি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রভাবশালীরা সেটি দখল করে রেখেছেন। সেই খালটি যদি খনন করা হয় তাহলে এই এলাকার মানুষ অন্তত ৫,০০০ মানুষ এই জলাবদ্ধতা থেকে মুক্ত পাবে এবং তারা যেটি বলছেন যে বাচ্চাছড়া হয়ে এই অতিবৃষ্টি কিংবা পাহাড়ি উজানের যে ঢল সেটি সরাসরি মাতামুহুরী নদীতে চলে যাবে। এই এলাকার শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা পাশেই একটি চাইল্ডস মডার্ন স্কুল অ্যান্ড কলেজ, সেইটির একদমই পানিতে টইটম্বুর, বেঞ্চ, শিক্ষা উপকরণ ভিজে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে উঠোনে শিশুদের কোলাহল ছিল খেলার, সেখানে এখন নৌকা ভিড়ে, যে রান্নাঘরে ধোয়ার কথা থাকার কথা ছিল সেখানে এখন কোমর সমান পানি। পানিবন্দী মানুষের অপেক্ষা কখন কমবে দুর্ভোগ, কখন হবে তাদের এই থেকে মুক্তি মিলবে। তবে পানি কমলেও আপাতত তাদের দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না, তার কারণ হচ্ছে ফসল নষ্ট হয়েছে, ভেসে গেছে স্বপ্ন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা লামা যে সড়কটি দিয়ে যায়, অর্থাৎ সেই সড়কটি দেখাচ্ছি। পাশে এখানে গৃহপালিত পশু একটু উঁচু জায়গা রয়েছে এবং সেখানে সেই গৃহপালিত পশু সেই উঁচুতে এসে যারা মালিক রয়েছেন তারা রেখেছেন। কারো কারো যেটি বলেছেন যে গ্যাস থাকলেও তারা রান্না করতে পারছেন না, এই এলাকা বিদ্যুৎও সম্ভবত নেই, তারা যেটি বলছেন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় তারা রয়েছেন। অর্থাৎ একদম দুর্ভোগের সর্বশেষ যে মাত্রা সেটি তারা আসলে এখানে দেখতে পাচ্ছেন। এই যে ছিলেন সড়ক একদম দুর্ভোগের শেষ মাত্রায় রয়েছেন তারা। তো সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদের দুর্ভোগ এবং সংকট নিরসনে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় এই কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত শফিকুল ইসলাম তিনি এসেছিলেন। তিনি যেটি বলেছেন তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছেন মানুষের মাঝে ত্রাণ, রান্না করা খিচুড়ি তারা সেটি বিতরণ করেছেন, তবে প্রয়োজনের তুলনায় সেটি একদমই অপ্রতুল। আপনাকে খাবার নিয়ে তো আসলে পৌঁছাতে হবে, যেই পরিমাণ পানি সেখানে যানবাহন চলাচল একদমই নেই বললেই চলে। সেক্ষেত্রে কারা আছেন, কখনো কখনো মোবাইলও কারো কারো বন্ধ হয়ে গেছেন, নেটওয়ার্কের একটি জটিলতা রয়েছে এলাকাতে, যার কারণে দুর্ভোগের যে চিত্র কিংবা ক্ষয়ক্ষতির যে চিত্র কিংবা কে কে বন্যাক্রান্ত তার সঠিক চিত্র স্থানীয় প্রশাসনের কাছে আসলে উঠে আসছে না। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছেন। আশ্রয়ণ প্রকল্পে এই উপজেলার আমরা যেমনটা শুনেছিলাম যে ৯০০ পরিবার এই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে তারা গিয়েছিল, তবে সেই সংখ্যাটা খুবই কম। তারা যেটি বলছেন যে ঘর বাড়ি ফেলে তারা আসলে আশ্রয়ণ কেন্দ্রে যেতে ইচ্ছুক না, যার কারণে মানুষের এখানে ভোগান্তি বাড়ছে। পয় নিষ্কাশনের একটি ব্যাপারের কথা যদি বলি, বিশুদ্ধ পানির অভাব আর কিছুদিন পরই হয়তো আর কয়েকদিন পরে বন্যার পানি যখন টানবে তখন সেটি তারা টের পাবেন। পয় নিষ্কাশনের ব্যাপারে একটি কথা বলা হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে বাচ্চারা এবং শিশুরা। আমরা যেটা দেখেছি যে বেশ কিছু বাসায় হয়তো শুকনো খাবার খেয়ে যারা বড় রয়েছেন তারা দিন অতিবাহিত করলেও ৬ মাস ৭ মাস বয়সী যে সমস্ত শিশুরা রয়েছেন তারা বেশি বিপাকে পড়েছেন। অর্থাৎ তারা মায়ের দুধ যেমনটা কেউ কেউ খান না, সেক্ষেত্রে তাদেরকে অন্য ব্যবস্থা করতে হয়, যেহেতু চুলা জ্বলছে না সেটি তারা আসলে আয়োজন করা তাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। অভিযোগ বরাবরের মতো তারা করেছেন যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সহায়তার যে হাত সেটি পর্যাপ্ত নয়। কেউ কেউ আসলে তারা জানিয়েছেন যে এখানে এখন পর্যন্ত কেউ আলামিন, আসেনি। আরেকটি বিষয় আমাকে জানাবেন যে সেনা পাহাড় ধস ঘটছে সেখানে, তো সেনাবাহিনীর থেকে সহযোগিতা করার কথা ছিল, তো সেখানে সে বিষয়ে আপনার কি কোনো খবর পেয়েছেন কিনা?
আমরা বিজিবির পক্ষ থেকে দেখেছি বানভাসী যে সমস্ত মানুষ রয়েছে তাদের পাশে তারা দাঁড়িয়েছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে এইরকম কোনো কিছু তাদের তথ্যগুলো আইএসপি এর মাধ্যমে আসে। আমরা আইএসপি এর মাধ্যম থেকে এখন পর্যন্ত এইরকম কোনো সহায়তার কথা জানিনি। যদিও পার্বত্য 3 যে জেলা, সেই 3 জেলা আসলে অনেকটাই সেনাশাসিত বা সেনা নিয়ন্ত্রিত, বা সেনারাই সেখানে স্থানীয় প্রশাসনের সাথে তারা যৌথভাবে কাজ করে থাকেন। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য আমাদের কাছে জানানো হয়নি, অর্থাৎ আমি জানি না, অন্য কেউ জেনেছেন কিনা সেটাও আসলে আমি জানি না। কারণ পরিস্থিতি যেটি খারাপ, যেটি প্রথমে যেমনটা বললাম যে মোবাইল নেটওয়ার্কের একটি জটিলতা রয়েছে, সংবাদকর্মীরা পর্যন্ত সংবাদ সেখানে সংগ্রহ করতে পারছেন না। পাহাড় ধসের কথা আপনি যেটি বললেন, বান্দরবানের জেলা প্রশাসকের সঙ্গে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি যেটি বললেন যে তারা বেশ কিছু ঝুঁকিপূর্ণ পাহাড় চিহ্নিত করেছেন, হেডম্যানদেরকে নিয়ে গিয়ে সেখানে সরিয়ে দেন, আবার কয়েকদিন পরেই গিয়ে সেখানে তারা আসলে সেই পাহাড়ের পাদদেশে অবস্থান করে থাকেন। স্থানীয় বাসিন্দারা যেটি বলছেন যে বেশ কয়েকদিনের অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় আলগা হয়ে গিয়েছে, অর্থাৎ পাহাড়ের মাটি দেবে গিয়েছে কোথাও কোথাও, যার কারণে ধসে পড়ছে। আমরা যদি মিশন পাড়ার কথা বলে থাকি, যেখানে বুধবারে 5 জন নিহত হয়েছে পাহাড় ধসে, সেখানে তারা যেটি বলছেন যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 400 পরিবারের মতো, অর্থাৎ সেখান থেকে তারা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনের বাসায় সরে যাচ্ছেন। যার কারণে স্থানীয় প্রশাসন এবং সবাই যে যার মতো করে আসলে চেষ্টা করছে। কিন্তু এই যে দুর্ভোগ, এখানকার বাসিন্দাদের কথা যদি বলি, জিদ্দাবাদে তারা দাবি করেছেন যে তাদের খালটি যাতে পুনঃনিষ্কাশন করা হয় কিংবা পুনর্খনন করা হয়, তাহলেই তাদের মুক্তি মিলবে এই দুর্ভোগ থেকে। বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন হোসেন।